একটা মেয়ে, এই মেয়েকে এই হিন্দুরা নিয়া নিজের বাড়ি থেকে নিজ এলাকা থেকে উঠে নিয়া কয়েকদিন রাইকা সংঘবদ্ধভাবে এই মেয়েকে দর্শন করছে। দর্শন করে আবার দিয়া গেছে। মুসলমানের সন্তান তো মামলা করা হয়েছে, তো পুলিশ মামলাটাকে ঘুরে, যেহেতু হিন্দুদের বিরুদ্ধে, কারণ দাদা বাবুদের সাথে তো তাদের হাত, কি করছে বলতেছে এই 13 বছরের এই মেয়ে, তার সাথে নাকি হিন্দুর সাথে সম্পর্ক ছিল, এই জন্য তারা গেছে। অথচ ওই মেয়ে, তার মা বাবা তারা আইসা বলছে যে না, তার সাথে কোনো সম্পর্ক নাই। 13 বছরের মেয়ে কতটুকু বড়, এই মেয়েটাকে নিয়ে তারা এগুলা করছে, তো তারা এটাকে ঘুরাইতে চায়। এরপরে বুয়েটের এক ছাত্র বিভিন্ন সময় বিভিন্ন মুসলিম মেয়েদেরকে এরকমভাবে দর্শন করে। শুধু যে চুপে সারে দর্শন করে তা না, দর্শন করার পর আবার প্রকাশ্যে ফেসবুকে স্ট্যাটাস দেয়, অমুক দিন অমুক মুসলমানের মেয়েকে আমি এগুলা করছি। নাউজুবিল্লাহ বলেন। তারা বলে মুসলমানের সন্তান, আমরা যখন এর বিরুদ্ধে কথা বলি কোনো ইয়া নাই। আজকে যদি কোনো হিন্দু একটা মেয়েকে, কোনো মুসলমানের সন্তান বা লেবাসদারি কেউ যদি এরকম কোনো কাজ করতো, আল্লাহ না করুক, তাহলে দেখতেন প্রত্যেকটা টিভি চ্যানেলে এগুলার খবর প্রচার হইতো, আর ওকে জঙ্গি টঙ্গি কত কিছু বইলা দুনিয়ার থেকে উঠাইয়া দিত। অথচ হিন্দু তো, এজন্য কোনো কার্যকারিতা নাই। গাজীপুরের এক মসজিদের ইমাম সাহেব, অনেক বছর যাবত ইমাম, তো এই ইসকন নিয়ে কথা বলছে। তো বলার পর বিভিন্ন সময় বিভিন্ন চিঠি আসছে, কে চিঠি দিছে কেউ বলতে পারে না। তো চিঠির ভিতরে বিভিন্ন হুমকি আসছে যে আপনাকে মেরে ফেলা হবে, বা আপনাকে শেষ করে দিব, আপনার পরিবারকে ধ্বংস করে দিব। তো হুজুর মনে করছে কিছু, যে আমি ছোটখাটো মানুষ, এরকম কোনো ভাইরাল বক্তাও না যে সে বললে সব মানুষ একত্র হয়ে যাবে, একটা মসজিদের ইমাম। তো এক পর্যায়ে গত বুধবার, এই বুধবারের আগের বুধবারে উনি ফজরের নামাজের পর বের হয়েছে, তো তাকে আইসা তারা অ্যাম্বুলেন্স নিয়ে আইসা তাকে ধরে নিয়ে গেছে। কই গাজীপুর, কই পঞ্চগড়, একেবারে বাংলাদেশের বর্ডারে, সেই জায়গায় নিয়ে গেছে। শুধু নিয়া খেলতো না, অত্যাচার তো করছে, তার পোশাক নাই, পুরা পোশাক ছাড়া। একজন মুরব্বী, বয়োবৃদ্ধ, 60-এর উপরে হবে বয়স, এরকম একজন লোক, সাদা দাড়ি, একজন আলেম, তাকে নিয়ে ওই জায়গায় নিয়ে গেছে। নিয়ে কি করছে, বস্ত্রহীন অবস্থায় ওই জায়গায় ফেলা রাখছে। তো তিনি আইসা বলছে যে আমাকে এরকম আমি বের হয়েছি, আমাকে কিভাবে নিছে, যে আমি ওই জায়গায় বের হওয়ার পর একটা ব্রিজের পরেই যখন আমি গেলাম, পিছন থেকে একটা মাইক অ্যাম্বুলেন্স নিয়ে আইসা 5 জনের মতো আইসা আমাকে একেবারে দেয়ালের সাথে ঘেঁষা ফেলছে। এরপরে তারা কি যেন আমার নাকের ভিতরে একটা দিছে, আমি বেহুশ হয়ে গেলাম। এরপরে আমাকে নিয়ে গেছে, এরপর আমার আর কিছু মনে নেই। তো ওদিন সকালবেলা ধরছে, এর পরের দিন ভোরবেলা ওই জায়গায় পঞ্চগড়ে পাওয়া গেছে। তো তিনি এর পরের দিন কিন্তু আইসা বলছে, মানুষের সামনে খোলাসা করে বলছে যে কিভাবে আমাকে নেওয়া হয়েছে। যখনই মামলা করতে গেছে, আমাদের প্রশাসনের ভিতরেও দেখেন মানুষ, তারাও কিন্তু মুসলমান, আমাদের ভাই, তারা মামলা বলতেছে, মামলা আমাদের থানার ভিতরে পড়ে না, ওই থানার ভিতরে পড়ে। আপনি যদি ওই ব্রিজের ওই জায়গায় না নিয়ে যদি আরেকটু সামনে দেন, তাইলে আমরা নিব। ঠিক আছে, তিনি বলছে ঠিক আছে, আমাদের এই এলাকায় যদি মামলা নেয় আর একটু কার্যকারিতা হবে, এই জন্য বলতেছে ঠিক আছে, একটু সামনে নেন। তো সিএনজি একটা স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডে নিচ্ছে মামলা। তো নেওয়ার পরে এবার পুলিশ দেখছে যে বিরুদ্ধে, তারা সরাসরি ইসকনের বিরুদ্ধে মামলা করছে। তো পুলিশ বলতেছে না, ইসকনের নাম যদি এখানে নেওয়া হয় তাহলে আমরা নিব না, এই মামলা আমরা নিব না। তো এরপরে ওনাকে মামলা নেওয়া হয়েছে, নেওয়ার পরে একদিন ওনাকে রাখা হয়েছে। এরপরে ওনার যেই বক্তব্য ছিল, এই বক্তব্য পুরাই পাল্টায় গেছে। কিরকমভাবে তাকে চাপ সৃষ্টি করছে। যেই লোকটা বলছে যে আমাকে এইভাবে ধরে নিছে, একটা মসজিদের আলেম, উনি বলছে আমাকে এইভাবে ধরে নিছে, এভাবে আমাকে মারছে বা আমার পোশাক খুলে ফেলাইছে। পরবর্তীতে উনি আবার একদিন পরে ওই পুলিশ হেফাজতে থাকার পর একদিন পরে বলতেছে, না আমি সকালবেলা ঘর থেকে হাঁটতে বের হয়েছি, এরপরে আমার মনে হইল যে আমি একটু গাজীপুর আরেকটু সামনে গেলাম, এরপরে শ্যামলী বাস স্ট্যান্ডে গেলাম, ওই জায়গায় গিয়া একা একা শ্যামলী বাস স্ট্যান্ডে গেলাম, সেই জায়গায় আমি টিকিট কাটলাম, পঞ্চগড় গেলাম, গিয়ে আমি প্রসাব করতে বসলাম, ওই জায়গায় দেখলাম আমার গায়ের ভিতরে আমার জামায় প্রসাব লাগছে। তো আমি চিন্তা করলাম জামা খুইলা ফেলাই, পায়জামাও খুইলা ফেলাইলাম, এরপরে ওই জায়গায় আমি এই করলাম, নিজে এগুলা বলে।
এগুলা কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? কোনো ব্যাককল যে বা পাগল ওর তো বিশ্বাস করবে না। উনি নাকি এমনি 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 ওইখান থেকে মন চাইছে, সে ওই জায়গার থেকে পঞ্চগড় গেছে, সেই জায়গায় গিয়ে নিজের জামা কাপড় সব ফেলে দিচ্ছে। অথচ কারণ ইসলাম এটা একটা মুসলমান, তো মুসলমানই ইমাম, তো এই জন্য তারা এগুলা নেয় না। কিভাবে এটাকে পাল্টায় অন্যভাবে করা যায় এই চেষ্টা তারা করতেছে। অথচ যদি কোনো একটা হিন্দু বা কোনো অন্য ধর্মাবলম্বী কাউকে যদি এরকম কষ্ট দেওয়া হইতো, তাইলে দেখতেন আজকে বাংলাদেশ কি হয়ে যেত। আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই লোকটা যখন ওই জায়গায় গেছে, হারায় গেছে, সব কিছু হয়েছে, এরপরে মোটমাট 24 ঘন্টা ছিল, এরপরে পুলিশের কাছে মামলা দিছে। এই 24 ঘন্টার ভিতরে কোনো টিভি চ্যানেল, কোনো হলুদ মিডিয়া কেউ তিনি যে গুম হয়েছে এটা কেউ প্রকাশ করে নাই। কেউ তাদের কোনো টিভি চ্যানেলে প্রকাশ করে নাই। কালবেলা বলেন, যত বেলা আছে সময় টিভি চ্যানেল, যত চ্যানেল আছে, কেউ প্রকাশ করে নাই। যখনই ওই যে পুলিশের কাছে একদিন রাখার পরে যখন তার বক্তৃতা পাল্টায় গেছে, তাকে চাপ দেওয়া হয়েছে যে আপনি যদি এটা না বলেন আপনার ক্ষতি হবে, আপনার পরিবারের ক্ষতি হবে। যখন এই কথা বলছে, তখনই বিভিন্ন মিডিয়ারা প্রতি 10 মিনিট অন্তর অন্তর তারা পোস্ট করতেছে যে এই হুজুরে নিজে নিজে গিয়া ইসলাম মানুষের ভিতরে একটা বিভ্রান্তি ছড়াই দিচ্ছে। আর ওই জায়গায় তারা একটা সিসিটিভির ফুটেজ দিছে, সেটা হচ্ছে তিনি যে তার ঘর থেকে বের হয়েছে এই ফুটেজটা দিচ্ছে। এরপরে যে সিএনজি স্টেশন, ওই জায়গায় সিসিটিভি আছে, ওই জায়গার ফুটেজ তারা দিতে পারে, সেটা দেয় নাই। তারপর শ্যামলী বাসে চড়ে নাকি পঞ্চগড় গেছে, সেই জায়গায় তো সিসিটিভি আছে, সেই জায়গার ফুটেজ তারা দিতে পারে না। তারপর এই শ্যামলী বাস ঢাকা থেকে পঞ্চগড় যাইতেও তো কত জায়গায় বিশ্রামের জন্য জায়গা আছে, ওই জায়গায় তো সিসিটিভি ফুটেজ আছে, এগুলো তারা দেয় না। তারা চায় একটা মুসলমান ইসলামকে তারা কিভাবে ধ্বংস করবে। কারণ হিন্দুবাদী তারা বাংলাদেশের ভিতরে এরকম চাইতেছে মুসলমানদেরকে, মুসলমানের সন্তানদেরকে, আপনার আবার বোনদেরকে, তাদের ইজ্জত আবরুকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লাগছে।